আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হলুদ রঙ্গন ফুলের ডাল থেকে চারা তৈরি করার সহজ এবং কার্যকর পদ্ধতি। তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমার বাগানের হলুদ রঙ্গন। আর আমার বাগানে 3 রকমের কালার আছে রঙ্গন ফুলের, লাল, হলুদ এবং গোলাপি। এছাড়াও কিন্তু আপনার রঙ্গন ফুলের আর অনেক রকমের কালার আছে। আপনার টুকটুকে লাল, হালকা লাল, গোলাপি, সাদা, অনেক রকমের কালার আছে। যদি আমি অত কালার দেখি নাই, 7-8 রকমের কালার দেখেছি। তো আমার বাগানে 3 রকমের কালার আছে। তো দেখতেই পাচ্ছেন আমার যে হলুদ ফুলের যেগুলো দেখালাম সেগুলো সেই গাছ থেকেই কিন্তু আমি ডালগুলো কেটে চারা তৈরি করে নিয়েছি। এটা আপনার খুব সহজেই কিন্তু আপনার চারা করে নেওয়া যায় ডাল থেকে, রঙ্গন ফুলের যে আপনার গাছ থেকে। আমি এর আগে কখনো করিনি, ফার্স্ট টাইম করছি। যদি আমি এখন বাড়িতে নার্সারি করছি, আর সেজন্য আমি বাসাতেই টুকটাক করে আপনার গাছ থেকে ডালগুলো থেকে চারা করার চেষ্টা করছি। তো আমিও ট্রাই করলাম, দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে শিকড়, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শিকড়গুলো ছেড়েছে। এগুলো কিন্তু গাছের ডগার। আপনার হলুদ যে রঙ্গন গাছটা দেখালাম সেখান থেকে আমি কিন্তু ডাল কেটে নিয়েছি। এইভাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু শিকড়টা ছেড়ে দিয়েছে। আমার কিন্তু এতে কোনো বাড়তি যত্ন লাগেনি, জাস্ট আমি চিনি বালির মধ্যে যে আমি ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম। চিনি বালু যেগুলো দিয়ে আমাদের বাড়ির কাজ করা হয়, বিল্ডিংয়ের কাজ করা হয়, সেই বালিগুলি আর কি। আপনারা লাল বালি ব্যবহার করতে পারেন চাইলে, কারণ চিনি বালির মধ্যেই কিন্তু আপনার যে কোনো গাছের ডাল থেকেই খুব সুন্দর চারা হয়। এর আগে আমি অনেক রকম গাছের চারা করেছি শুধু এই চিনি বালি থেকেই। তো আপনারা কিন্তু বাসাতেই খুব সহজেই এত সুন্দর ডাল থেকে অনেক রকমের অনেকগুলো চারা করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন। তো চলুন শুরু করি কিভাবে কেটে নিয়েছি। তো গাছ থেকে এই যে আমার হলুদ রঙের গাছ থেকে আমি ডাল কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডাল নিয়েছি আমি। এই ডালগুলো ছাঁটাই করে নেব চারা করার জন্য। আপনি একটু দেখে দেখে নেবেন ডালগুলো, একটু ভালো দেখে ডাল নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ডাল নিয়েছি। এখন এই ডালগুলো আমি ছাঁটাই করে নিয়েছি। ছাঁটাই বলতে আপনার বাড়তি যে নিচের পাতাগুলো আপনার একদম কিন্তু ঝোপালো হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি শুধু এইরকম পেন্সিলের মতো করে কিন্তু নিচে সবগুলো পাতাই কিন্তু আমি ফেলে দিয়েছি, আর এরকম ডালগুলো নিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু আপনারা আপনার ডালগুলো লাগিয়ে নেবেন। আবার ডালগুলোর নিচে যে পাতাগুলো এগুলো রাখলে কিন্তু মাটিতে যখন ঢোকাতে যাবেন চিনি বালির মধ্যে তখন কিন্তু জেগে থাকবে। তো এখানে আমি নিয়েছি রুট হরমোন। আপনার এগুলো ডাল থেকে শিকড় গজায় খুব তাড়াতাড়ি, মানে সাহায্য করে শিকড় গজানোর জন্য। তো আপনারা যারা বাগানি আছেন অবশ্যই একটা রুট হরমোন বাজার থেকে কিনে নেবেন। যদি এটা আমি দারাজ থেকে অর্ডার করে কিনেছি, একটা আমি রুট হরমোন কিনে এনেছি 160 টাকা দিয়ে। এটা দিয়ে কিন্তু আমি অনেকগুলো চারা করে নিয়েছি, কয়েক রকমের চারা করেছি। তো এইভাবে আমি ডালগুলোর এইভাবে রুট হরমোন লাগিয়ে চিনি বালির মধ্যেই কিন্তু দিয়ে দিব। অন্য একটা আপনার ছোটো একটা ডাল দিয়ে আগে গর্ত করে নেবেন, তারপরে এইভাবে ডালটা দিয়ে দিবেন। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু লাগবে না, শুধু রুট হরমোনটা লাগিয়ে চিনি বালির মধ্যে এইভাবেই আমার মতো করে লাগিয়ে নেবেন। খুব সহজেই কিন্তু ডাল থেকে কিন্তু চারাটা হয়ে যাবে। শুধু ছায়াযুক্ত স্থানে রাখবেন, মানে যেখানে পুরোপুরি রোদটা না পড়ে, যে এমন জায়গা আছে সারাদিন রোদ পড়ে ওই রকম জায়গায় আপনারা এটা রাখবেন না, কারণ তাহলে ডালটা শুকিয়ে যাবে। আমি কিন্তু একদম ছায়াযুক্ত জায়গায় রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর আগে আমি আর লাগানোর পর আমি কোনো ভিডিও করিনি, কারণ এটা আমি তুলে দেখানোর মতো না। শিকড় হবে আপনাদের আমি দেখাবো। তো এটা কিন্তু আমি একদম ছায়াযুক্ত জায়গায় রেখেছিলাম। আপনারা যেখানে ছায়া পড়ে হালকা রোদ পড়তে পারে, কিন্তু একদম কড়া রোদ কিন্তু পড়া যাবে না, তাহলে ডালগুলো শুকিয়ে যাবে। আর একটু একটু দেখবেন, যখন দেখবেন যে আপনার বালিটা শুকিয়ে গেছে তখন একটু করে শুধু পানি দিয়ে দিবেন, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। তাহলে কিন্তু খুব সহজে আপনারা এভাবে কিন্তু ডাল থেকে চারা করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো চারা হয়ে গেছে, আর আমার তো বড় গাছগুলো আছেই। তো এগুলো আমার এখন সেট করে নিতে হবে। আমি বেগের মধ্যে সেট করে নেব, কারণ যেহেতু আমি নার্সারি করছি আমার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক রকমের চারা হয়ে গেছে। তো এগুলো আমি সেই চারাগুলোর মধ্যেই সেট করে রেখে দেবো। এখন যেহেতু চারাগুলো হয়ে গেল, এখন ধাপে ধাপে আমি কয়েকদিন পরে পরেই কিন্তু এইভাবে চারাগুলো করে নিতে পারবো। তো আশা করি আপনারাও এইভাবে বাসাতেই কিন্তু চেষ্টা করবেন একটা গাছ থেকে অনেকগুলো চারা করার।
তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যায় এবং আপনারা দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই বেগগুলোর মধ্যে কিন্তু আমি লাগিয়ে নেব আমার ডালগুলো। আর আমার জানেনই তো আমার সব গাছই কিন্তু আমি আমাদের নদীর মাটি আমি বাসাতে কিনে এনেছি, সেই মাটিতেই কিন্তু আমি সব রকমের গাছই লাগাই। আর আলহামদুলিল্লাহ আমার গাছগুলো একটা ডালও মারা যায় না এবং গাছও মারা যায় না। আর আমার বাসাতে অনেকগুলো গাছ হয়ে গেছে। এরকম করে আস্তে আস্তে করতে করতে আপনারা এভাবে বাসায় অবশ্যই গাছগুলো লাগাবেন। আর বাড়িতে গাছ থাকলে কিন্তু বাড়ির পরিবেশটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে, আর বাড়তি ইনকামও করা যায়, যা আমি এখন করছি। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।